গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে ইন পন্ডিচেরি। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডের ভিউটা জাস্ট তোমরা এনজয় করো। এই যে আজকের সানরাইজ দেখতে চলে এসেছি এই বিচটাতে। যেমনটা কিনা তোমরা আগের দিনের ভিডিওতে দেখলে যে আমরা স্কুটি ভাড়া করেছি, তো স্কুটি করেই চলে এসেছি। স্কুটি ভাড়া করার না অনেক সুবিধে রয়েছে, তোমরা যেখানে যখন খুশি স্কুটিটা নিয়ে চলে আসতে পারো। ওই টোটো পাবো কিনা বা অটো পাবো কিনা এই চিন্তাটা থাকে না। জাস্ট এখন ভিউটা এনজয় করো, যেটা ভীষণ ভীষণ সুন্দর। গান গাইছে, একটা ভিডিও যদি ঠিক করে করে দেয়। নিজে বেঁকে চুড়ে কি একটা ভিডিও করলো, আমি দেবো ভিডিওটা, দেখবে ভিডিওটা। আর এই ব্যাগটা যেটা ব্যাগটা আমি আনতে চাইছিলাম না, ব্যাগটা ওর জন্যই আনা হয়েছে, ওর প্রয়োজনীয় জিনিসই আছে। রুমের চাবি তো তুই তো বললি ব্যাগ নে পকেটে, তো তুই তো বললি আমাকে ব্যাগ নে। আমি ব্যাগ নিয়ে কি করবো বল, আমি একটা ফোনই এনেছি আর কিছু আনিনি। তার মধ্যে আবার ভুলভাল কথা বলে। আমি গলা বসে গেছে ওর, আবার জ্ঞান দিচ্ছে এবার বসে বসে। ভাইকে আর তুলিনি, ঠিক আছে, ভা- দেরি হবে বলে ভাইকে দিচ্ছে করে রাখেন। ভাই উঠে, ভাইকে যদি বলি চল ভাই সানরাইজ দেখতে যাব, তাহলে ভাই এখন ভাববে, বসবে, বসে বলবে সান তো রাইজ হয়ে গেছে, এখন তো দরকার নেই যাওয়া। তা আমরা কিছু না বলে চলে এসেছি। হ্যালো, এখানে হনুমানজি টেম্পল রয়েছে, আর গণেশজি টেম্পলটা কালকে ঘুরতে পেরেছি, যেটা হচ্ছে অরবিন্দের আশ্রমের একদম কাছে, সামনের দিকেই বলতে পারো। এই টাইমটা রোদটা নেওয়া যাচ্ছে সি বিচের কাছাকাছি। একটু পরে আমরা স্নান করতে আসব, অন্য আরেকটা বিচে যাব, তো সেখানটাতে আমি জানি না রোদ্দুরটা দিনের বেলাতে সি বিচে নেওয়া যায় না। আর এই টাইমটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর মানে ভালো লাগছে আর কি সি বিচে টাইমটা কাটাতে। সন্ধেবেলা নাগাদও ভালো লাগছে, কিন্তু দিনের বেলার টাইমটা মানে একেবারে চাঁদি ফাটা রোদ্দুর। থাক থাক থাক, ভালো লাগে ওই আকাশের তারা দেখতে, ভালো লাগে স্কুটি চালাতে। স্কুটি চালাতে হ্যাঁ, ভালো ভালো লাগে এক কাপ চা খেতে। খেতে যাচ্ছি, হ্যাঁ, একটা গান করতে দেয়, খুব বাজে ছেলে। ফটো তুলে দে এখানটায়, এটা ভালো জায়গা। কি রে, তোর আমি চা খাওয়া বের করছি, দাঁড়া তুই। ও মাই গড, এখানে কি করবি? কোন দাদু? ও গাড়ি দাঁড় করিয়েছে সাত সকালে এই দাদুর সঙ্গে। দাদু বলে এই দাদুর সঙ্গে তুই ছবি তুলে কি করবি রে? হায় হায়, তুই দাঁড়া দেখি ওর পাশে, ওরম ভাবেই দাঁড়াতে হবে, ও যেরম ভাবে দাঁড়িয়েছে। এরপরে আমরা গিয়েছিলাম এক কাপ চা খেতে। পন্ডিচেরিতে আসার পর থেকে না আমার চা খাওয়া একদম বন্ধ হয়ে গেছিলো। আর তোমরা তো জানোই আমি কতটা বেশি চা খেতে ভালোবাসি। কেন বন্ধ হয়েছিল শোনো, এখানে না খুব বেশি মিষ্টি দিয়ে চা খায় মানুষজন। আমি যে কটা দোকান ট্রাই করলাম সব কটাই দেখছি তাই, মুখ একেবারে মেরে যাচ্ছিল। তো স্বাধীন ঘুরে ঘুরে এই দোকানটা খুঁজে বার করেছিল যেখানে একেবারে কড়া সুন্দর চা চিনি কম দিয়ে তৈরি করা হয়। এরপর চা খেয়ে আমরা ফ্রেঞ্চ কলোনিগুলো টোটো করে জাস্ট ঘুরে বেড়াচ্ছিলাম বাইক নিয়ে। আসলে কি বলতো, সকালবেলার টাইমটা একদম ট্রাফিক নেই, কোনো মানে কি বলবো ভিড়ভাট্টা কিচ্ছু নেই। তোমরা যদি কেউ যাও না এই সকালবেলার টাইমটা কেউ মিস করো না ফ্রেঞ্চ কলোনি ঘুরতে, ভীষণ ভালো লাগবে দেখো। আর এরপরে আমরা রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্যারাডাইস বিচে যাব। ওই যে বললাম এই কদিন এসেছি একদমই স্নান করা হয়নি সমুদ্রে, তো আজকে হচ্ছে সেই দিন যেদিন আমরা সমুদ্রে স্নান করব। বাট এখানে এসেও আমার দুর্ঘটনা ঘটেছে একটা, সেটা হচ্ছে আমার মাইকটা গেছে ভেঙে, ফলে ভয়েস কিছুই ক্যাপচার হয়নি। আসছে আমাদের ম্যাডাম আসছে, ম্যাডাম আসছে আমাদের। ম্যাডামের কি অবস্থা দেখো, ম্যাডামের কি অবস্থা দেখো। ম্যাডাম আসছে, সাইড দাও।
আয় রে আয় আয়, এই যে যা যা ওইদিকে চলে আসছে যা। আরে আয়। দেখো দুরবস্থা যাকে বলে। আমরা এসেছিলাম 2 নম্বর বোট হাউসে, সেখান থেকে বোট বুক করে আমরা এখন যাচ্ছি প্যারাডাইস বিচে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে। আমরা এখানে শেয়ারে বোট বুক করেছিলাম, তো আমাদের প্রাইসটা অনেকটা কম পড়েছিল। বোটে তোমরা পার্সোনালও বুক করতে পারো, প্রাইস অ্যান্ড অল সমস্ত কিছু আগের ক্লিপিং আমি দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরেকবার দেখে নিতে পারো। প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে করতে তো যাচ্ছি, দারুণ লাগছে, বাট মনটাও খুব খারাপ করছে কারণ এখানে এসে আমার মাইকটাই একেবারে ভেঙে গেল। এই যে আমরা নেমে পড়েছি, এখন আমরা যাচ্ছি স্বাধীনের দেখানো পথে। উনি আমাদের ট্যুর গাইড। ইরি বাবারে, এখন অবধি বিচ অবধি পৌঁছোয়নি, এখন আমরা যাচ্ছি। অনেকটা ঘুরে যেতে হচ্ছে এখানটাতে, তাও একটু মানে এখন সকাল 10টা বাজে, তো সেই কারণে রোদ্দুরের তেজটা একটু হলেও কম, কম বলা চলে না, বাট 12টার পরে যে রোদটা থাকে তার থেকে অবশ্যই কম দেখতে পেয়েছি বিচ। এই বলছি শোন, এই আন্দামানের রাধানগর বিচের মতন বিচটার ভাইব আসছে। হ্যাঁ, আমরা আন্দামান গিয়েছিলাম, তো আন্দামানের রাধানগর বিচটা সামনেটা ঠিক যতটা ভিউ একদম এক্স্যাক্ট ওরকম নয়, বাট স্টিল একটুখানি আমার ওরকম ভাইব আসছে। সেটা হচ্ছে এই যে এটা পন্ডিচেরি প্যারাডাইস বিচ। এই তুই একে নাই গেছে গেছে গেছে। আপনি কিছু বলতে চান? আমি কি আর বলবো, এত অসভ্য একটা ছেলে যে স্নান করতে করতে মাঝ সমুদ্রে চলে যাচ্ছে, আর কিছুতেই কোনো মতেই আসতে চাইছে না ওখান থেকে, মাঝ সমুদ্র থেকে। সে আমি যত ধরে টানছি তত চলে যাচ্ছে, দিয়ে ও নাকি ওই পরিষ্কার সমুদ্রে নাকি আবার পরিষ্কার জলে ও ডুব দিচ্ছে, আবার সাঁতার দিচ্ছে। সাঁতার তো এমনিতে জানে না, কিন্তু ওইখানটাতে মাঝ সমুদ্রের গুড় 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 করতে করতে চলে যাচ্ছে। কেন যাচ্ছে কি জানি, অসভ্য কোথাকার, ডেকে ডেকে আবার আনতে হচ্ছে। এখন এখানে কিন্তু একটা ফেসিলিটি ভালো রয়েছে, এটা হচ্ছে প্যারাডাইস বিচ পন্ডিচেরির। এখানে হচ্ছে গিয়ে লেডিজের চেঞ্জিং রুম, ওয়াশরুম সমস্ত কিছু, এই যে বালি টালি ভরে গেছে পকেটে বা জামা কাপড়ে, ওগুলো সব কিছু চেঞ্জ করার মতো জায়গা রয়েছে, এবং খুব লেডিসদের এবং মেল পার্সনদের একদম আলাদা আলাদা জায়গা রয়েছে, খুব ভালো রকমই জায়গা রয়েছে। তো আমরা সেখানে চেঞ্জ করে এখন আমরা যাব। ফার্স্ট আমরা রুমে যাব, রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে তারপরে অরোভিলে যাব, যদি সময় বেঁচে থাকে। হ্যাঁ সময় বাঁচবে না কেন। অরোভিলে যাবো, আর অরোভিলে সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করবো। এখন যা গোটা গা হাত পা কিচ 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 করছে, মেন বিষয় হলো গোটা মুখ চোখ হাত সব ট্যান পড়ে যাবে এক্ষুনি, এত চড়া রোদ, আর 12টা বেজে গেছে। কিন্তু দারুণ মজা হয়েছে। হ্যাঁ মেরে দে পুরো ক্যামেরাটাকে মেরে দে, গামছা দিয়ে একেবারে থাবড়ে দিচ্ছে ক্যামেরা, করিস না। এই যে দেখুন নতুন বউকে, আল হাবিবি। ও মা, আমরা এখন ওয়েট করছি আর জায়গাটা একটু ভালো করে এক্সপ্লোর করছি স্বাধীনের কথা মতন, কারণ বোট আমাদেরকে বললো মোটামুটি 15 মিনিট ওয়েট করতে। তার জন্য আমরা এখন একটুখানি এই বোটের পাশেই যেই জঙ্গল মতন একটা জায়গা আছে সেইটাকে আমরা একটু ঘুরে দেখছি। এই পুরো জায়গাটা এরকম গাছে ঘেরা, এই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করছি, আর হাওয়াও দিচ্ছে এই ছায়াগুলোর ভেতরে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এই দেখো এই জায়গাটার ভেতরে ভেতরে এরকম সিট করা আছে যাতে ছায়াতে মানুষ সুন্দর করে বসতে পারে, খুব সুন্দর প্লেসটা, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ দিনের বেলায়। বসলাম, একজনকে আমি ডাকলাম কিন্তু তখন এলো না, এখন আবার গোটাটা এই রোদ্রের মধ্যে চক্কর লাগিয়ে তারপরে আসছে। আর ভাই ওইখানে শুয়েই পড়েছে বোধহয়।
ফাইনালি আমাদের বোট চলে এসেছে 15 মিনিট বলে 20-30 মিনিট ওয়েট করানোর পর। এখানে আমরা ওই বোট হাউসেই লাঞ্চ করে নিয়েছিলাম, আর লাঞ্চ করার পর আমরা ওখান থেকে গিয়েছি রুমে, কারণ আমরা আবার একটু রেস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে 4টে 4:30 নাগাদ বেরোবো অরোভিলের জন্য। ম্যাডাম আসছেন, সবাই হাততালি দাও, হাততালি। আমি কি কথা বললাম রে? আমি শুধু বললাম ম্যাডাম আসছে। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি অরোভিল যাওয়ার উদ্দেশ্যে। তোমরা যারা যারা সাউথে বেড়াতে গিয়েছো তারা অরোভিল সম্পর্কে তো অবশ্যই শুনেছো, তাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে এটার স্টোরিটা একটু ছোট্ট করে শেয়ার করছি। দক্ষিণ ভারতের পন্ডিচেরিতে অবস্থিত এই অরোভিল একটি এমন সার্বজনীন শহর যেখানে ধর্ম বা রাজনীতির কোনো সীমানা নেই। 1968 সালে এই শহরটা গড়ে উঠেছিল। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে সম্প্রীতি এবং একতা বজায় রাখা। বিশ্বের 60টিরও বেশি দেশের মানুষ এখানে শান্তিতে বসবাস করেন। সবথেকে অবাক করা বিষয়, এনারা কেউ ক্যাশ ব্যবহার করেন না। অরোভিলে যারা বসবাস করেন তাদের একটি কার্ড রয়েছে, তার মাধ্যমে এরা জীবনযাপন করেন। এখনকার এই দৈনন্দিন জীবনে বা ব্যস্ততার জীবনে সুন্দর করে বাঁচার একটি অন্যতম ঠিকানা হচ্ছে এই অরোভিল। আমরা যদিও যেতে যেতে অনেকটা লেট করে ফেলেছিলাম বলে ভেতরটা ঢুকে দেখতে পাইনি, তবে বাইরে থেকে অনেকটাই দেখেছি। 5:30 বেজে গিয়েছে, তাই আমাদের ওখানে গেটটা বন্ধ হয়ে গিয়েছে, তো আমাদের যেতে দেবে না। সেই কারণে আমরা চলে এসেছি হচ্ছে সেরেনিটি বিচ, তাই তো? সেরেনিটি বিচে এসেছি। অরোভিল থেকে কাছেই, ওখান থেকে আমাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিল, আর আমরা গুগল ম্যাপ দেখে চলে এলাম আর কি। এইখানে ঢেউটা একটু কম, এবার স্নান করলে সুবিধা। কোথায় স্নান করলে সুবিধে? এখানে ঢেউটা কম। ঢেউটা এখন কম, টাইম অনুযায়ী। সকালে যা ঢেউ দিচ্ছিল। বজ্রটাকে ধরতে দে, বজ্র ধরে বসে। আমরা সমস্ত জায়গা ঘুরে আবার চলে এসেছি হোয়াইট টাউনে। আর এখানে সন্ধেবেলার আমেজটা সকালের থেকে একদমই ডিফারেন্ট। ভীষণ ভীষণ এক একটা গলি এক এক রকম। এটা একেবারে ক্যাফের গলিগুলো ছিল, আর এখানটায় প্রচণ্ড রাশ ছিল। এরপরে সুরগুরুতে আবার ডিনার করে রাত্রিবেলায় একদম সোজা রুমে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।